প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তোমরা কি আগে পড়াগুলো কমপ্লিট করেছিলে? অবশ্যই করেছো। করে নিশ্চয়ই তোমার বাবা মাকে দেখিয়েছো। আর ক্লাস শুরু হলে তো আমরা অবশ্যই দেখব। চলো তাহলে এখন আমরা আবার নতুন পড়া শুরু করি। আজ আমরা পড়ব সমাজ 10 অধ্যায় আমাদের জাতীয় পিতা। বোর্ড বই হচ্ছে 58 পৃষ্ঠা। তাহলে তোমরা 10 অধ্যায় বের করো। আমাদের জাতির পিতা কে? তোমরা তো নিশ্চয়ই জানো যে আমাদের জাতীয় পিতা কে। আমাদের জাতির পিতা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমাদের জাতির পিতা কে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যে কি দেশের জন্য যুদ্ধ করে জীবন দিয়েছেন। তার সপরিবার দেশের জন্য জীবন দিয়েছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের জাতির পিতা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কি? আমাদের জাতির পিতা। তাহলে আমরা জানতে পারলাম না যে আমাদের জাতির পিতা কে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি 1920 সালের 17 মার্চ বর্তমান গোপালগঞ্জ জেলায় টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। বঙ্গবন্ধু কত সালে জন্মগ্রহণ করেন? 1920 সালের 17 মার্চ। তার গ্রামের নাম কি ছিল? গ্রামের নাম ছিল টুঙ্গিপাড়া এবং জেলা হচ্ছে গোপালগঞ্জ। তাহলে বঙ্গবন্ধু কোথায় এবং কখন জন্মগ্রহণ করেন? বঙ্গবন্ধু 1920 সালের 17 মার্চ গোপালগঞ্জ টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার ডাক নাম ছিল খোকা। খোকা কার নাম ছিল? বঙ্গবন্ধু শেখ মুজিবুরের নাম ছিল কি? খোকা। যেমন প্রত্যেকের কি একটা ডাক নাম থাকে, এরকম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাক নাম ছিলেন খোকা। তার বাবার নাম শেখ লুৎফর রহমান এবং মায়ের নাম সায়রা খাতুন। তাহলে কি বঙ্গবন্ধু বাবার নাম এবং মায়ের নাম কি? তোমাদেরকে প্রশ্ন করলে তোমরা পারবা? হ্যাঁ, তোমাদেরকে যখন যদি কেউ জিজ্ঞাসা করে যে আমাদের জাতীয় পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাবার নাম কি ছিলেন, তখন তোমরা বলবা শেখ লুৎফর রহমান এবং মায়ের নাম সায়রা খাতুন। তার শিক্ষা জীবন শুরু হয় 7 বছর বয়সে ঘিমাডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শিক্ষা জীবন মানে সে প্রথম কত বছর বয়সে লেখাপড়া শুরু করেন? 7 বছর বয়সে। এবং স্কুলের নাম ছিল ঘিমাডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়। 2 বছর পর তিনি গোপালগঞ্জ পাবলিক স্কুলে ভর্তি হন এবং ঘিমাডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ে 2 বছর তিনি পড়াশোনা করেন। 2 বছর পরে আবার কোন স্কুলে ভর্তি হন? গোপালগঞ্জ পাবলিক স্কুলে ভর্তি হন। তিনি মাধ্যমিক শিক্ষা লাভ করেন গোপালগঞ্জ মিশন হাই স্কুল থেকে। যদি প্রশ্ন করা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাধ্যমিক শিক্ষা লাভ করেন কোন স্কুল থেকে? গোপালগঞ্জ মিশন হাই স্কুল থেকে। এরপর কলকাতা ইসলামিয়া কলেজ থেকে আই ও বিএ পাস করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে ভর্তি হন এবং তিনি কি আইএ পাস করেন এবং বিএ পাস করেন কোথা থেকে? কলকাতা ইসলামিয়া কলেজ থেকে। কলকাতা ইসলামিয়া কলেজ থেকে আইএ ও বিএ পাস করেন। পরে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে ভর্তি হয়। মানে বিএ পাস করার পরে তিনি কোন বিভাগে ভর্তি হন? আইন বিভাগে। কোথায় সেটা? ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তখন থেকেই বঙ্গবন্ধু বাঙালির বিভিন্ন অধিকার আদায়ে আন্দোলন শুরু করেন। মানে এই যে আইন বিভাগে ভর্তি হওয়ার পরে তিনি কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে ভর্তি হওয়ার পরে বাঙালির অধিকার আদায়ে বিভিন্ন আন্দোলনে অংশ করেন। বাঙালির কিভাবে যুদ্ধে অংশগ্রহণ করবে, পাকিস্তানের বিরুদ্ধে কিভাবে যুদ্ধ করা যায় এবং বাঙালির মুক্তির দাবি। বাঙালিরা তো আগে কি যখন যুদ্ধ শুরু হওয়ার আগে পাকিস্তানে তাদেরকে অনেক অত্যাচার করতো, অনেক অন্যায় দেখলে তিনি কি করতেন? অংশগ্রহণ করতেন। এসব আন্দোলনের নেতৃত্ব দেওয়ার কারণে তাকে বহুবার কারাবন্দী হতে হয়েছে। মানে যে বাঙালিদের উপর অত্যাচার হলে তিনি কি করতেন? তাদেরকে রক্ষা করতেন এবং বিভিন্ন ভাবে অনেক আন্দোলন শুরু করেন। এর জন্য তাকে কি করছে? কারাবন্দী হতে হয়েছে। মানে তাকে জেলে নিয়ে গেছে আর কি। কিন্তু আন্দোলন সংগ্রামে তিনি ছিলেন অবিচল। কিন্তু তার আন্দোলন ছিল কি? অবিচল। মানে তিনি কারাবন্দী হওয়ার পরেও কিন্তু তিনি থেমে থাকেননি, তার আন্দোলন চলতেই থাকে। 1966 সালে তিনি পূর্ব বাংলার জনগণের মুক্তির সনদ 6 দফা পেশ করেন। আচ্ছা, 6 দফা কি? 6 দফা হচ্ছে কি? মুক্তির সনদ। যদি প্রশ্ন করা হয় যে 6 দফা পেশ করা হয় কত সালে, তাহলে উত্তরটা কি হবে? 6 দফা পেশ করা হয় 1966 সালে। 6 দফা কি ছিল? পূর্ব বাংলার জনগণের মুক্তির সনদ। 6 দফা কি? পূর্ব বাংলার জনগণের মুক্তির সনদ। 1970 সালে নির্বাচনে তার দল আওয়ামী লীগ, আচ্ছা বঙ্গবন্ধু যে করলো, তার দলটা কি ছিল? আওয়ামী লীগ। আওয়ামী লীগ দল কখন গঠন করা হয়? 1970 সালে। 1970 সালে নির্বাচনে তার দল আওয়ামী লীগ বিপুল ভোটে জয়লাভ করেন। বিপুল ভোটে মানে কি? যত ভোট পাওয়ার কথা ছিল এর থেকে অনেক বেশি,
অনেক বেশি ভোট পেয়ে তাকে বাংলার জনগণ কি করলো, জয়ী করলো। নির্বাচনের ফলাফল অনুযায়ী বঙ্গবন্ধুর নেতৃত্বে পাকিস্তানের সরকার গঠন করার কথা ছিল। মানে নির্বাচনে যদি জয়ী হতে পারে তাহলে কি কি করতে পারবে, পাকিস্তানের সরকার গঠন করার কথা ছিল। কিন্তু কি পাকিস্তানি সরকাররা তার বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র শুরু করে, যার ফলে তাকে নেতৃত্ব গঠনে বাধা দেয়। কিন্তু পাকিস্তানের শাসকরা নানা ষড়যন্ত্র শুরু করে। মানে যখনই বঙ্গবন্ধু 1970 সালে বিপুল ভোটে জয়লাভ করে, তখনই কি করে পাকিস্তানিরা তার বিরুদ্ধে আবার নতুন করে ষড়যন্ত্র করতে শুরু করে। তাদের ষড়যন্ত্রের কারণে বঙ্গবন্ধুর নেতৃত্বে সরকার গঠন করা সম্ভব হয়নি। মানে নেতৃত্ব গঠন করে নতুন সরকার গঠন করতে চেয়েছিল, কিন্তু পাকিস্তানের শাসকরা তাকে এত ষড়যন্ত্র করছে যে তাকে আর নতুন সরকার গঠন করতে দেয়নি। তাহলে তোমরা এই পৃষ্ঠা থেকে কি কি শিখতে পারছো? বঙ্গবন্ধু কত সালে জন্মগ্রহণ করেন? 1920 সালের 17 মার্চ। কোন জেলায় জন্মগ্রহণ করেন? গোপালগঞ্জ জেলায় টুঙ্গিপাড়া গ্রামে। তার ডাকনাম কি ছিল? তার ডাকনাম ছিল খোকা। তার বাবার নাম কি ছিল? শেখ লুৎফর রহমান। তার মায়ের নাম সায়রা খাতুন। তিনি কত বছর বয়সে শিক্ষা লাভ করেন? 7 বছর বয়সে। এরকম করে তোমরা রিডিংটা ভালো করে পড়ে বাসা থেকে প্রশ্ন তৈরি করে নিজেরাই উত্তর বাসা খাতায় লিখবে। এবং দেখো 59 পৃষ্ঠায় দেখো এখানে কিছু ছোট প্রশ্ন আছে, যেমন বঙ্গবন্ধু কবে জন্মগ্রহণ করেন? এই যে রিডিংটা পড়লে তোমরা এখান থেকে পারবে। কত বছর বয়সে তার শিক্ষা জীবন শুরু হয়? তিনি কোন প্রাথমিক বিদ্যালয়ে পড়ালেখা করেন? একটু আগে আমি যেগুলো তোমাদের পড়িয়েছি এই প্রশ্নগুলো এখন আবার ছোট ছোট করে দেওয়া আছে, তোমরা এই প্রশ্নের উত্তরগুলো বাসার খাতায় লিখবে। তাহলে আজকের ক্লাস আমি এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।